সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়ার মাধ্যমে দুনিয়ার মধ্যে আগমন করার সাথে সাথে তার ইবাদত শুরু হয়ে যায়। এই আজান ইকামত দেওয়াকে কেন্দ্র করে এই সন্তান যতদিন পর্যন্ত ভালো মন্দ না বুঝবে, এই বয়স হওয়া পর্যন্ত এই আজান ইকামতের কারণে সমস্ত সময়টা আল্লাহ তাআলা ইবাদত হিসাবে কবুল করে নিবে। সন্তান, এবার সন্তানের বয়স মনে করেন 5 বছর হয়ে গেছে, সন্তানকে আমরা মাদ্রাসায় দিলাম। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, এসপি বানান, ডিসি বানান, কোনো আফসোস নাই। আপনার সন্তানকে বড় রাজনীতিবিদ বানান, কোনো আফসোস নাই। তবে প্রাথমিক শিক্ষাটা আপনি কোরআনের শিক্ষা দিয়ে দেন, এই সন্তান ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাহলে আপনি আপনার সন্তানের বয়স যখন 5 বছর হন, আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষার জন্য মক্তবে পাঠাইয়া দেন অথবা নুরানি মাদ্রাসায় পাঠাইয়া দেন। আপনার সন্তানের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন, সন্তানের উসিলায় আল্লাহ আপনার মর্যাদাও বাড়াইয়া দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনার সন্তানের মর্যাদা আল্লাহ কেমন বাড়াইয়া দেন শুনেন। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سهل الله له طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها للطالب العلم وإن العالم لا يستغفر له من في السماوات والأرض حتى الحيتان في الماء। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন দ্বীন ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, ওই মানুষটার জন্য আমার আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করিয়া দেয়। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা লিত-তালিবিল ইলম। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা রে, আমার অমুক বান্দা, আমার অমুক বান্দি কোরআন হাদিস শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হচ্ছে। সুতরাং কোরআন হলো আমি আল্লাহর বাণী। আল্লাহু আকবার। কোরআন কার বাণী? আওয়াজ দিয়া বলেন, কার বাণী? কোরআন আল্লাহর শুধু বাণী নয়, সরাসরি আল্লাহর জবানের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা রে, কোরআন হলো আমি আল্লাহর বাণী, আমি আল্লাহর জবানের কথা। এই কোরআন শিক্ষা করার জন্য বান্দা বান্দি বের হয়েছে। সুতরাং বান্দা বান্দির সম্মান, বান্দা বান্দির মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। বান্দা বান্দির একটা কদম যেন মাটিতে না পড়ে। মাটিতে পড়ার আগেই তোমরা তোমাদের নূরের পাখাগুলা আমার ওই বান্দা বান্দির পায়ের নিচে বিছিয়ে দাও। আপনার সন্তানকে আপনি বাড়ি থেকে বের করে দিলেন মাদ্রাসায় পড়ানোর জন্য। আপনার সন্তান তো জুতাই বাইদে না, বুঝ নাই, ছোট্ট শিশু, ছোট্ট সোনামণি মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আপনি কি জানেন আপনার সন্তান যখন পা উঁচু করার পর জমিনে পা নামানোর আগে ফেরেশতারা তাদের নূরের পাখা আপনার সন্তানের পায়ের নিচে বিছিয়ে দেয়। وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ حَتَّى الْحِيتَانُ فِي الْمَاءِ। আল্লাহর নবী বলেন, যেই মানুষগুলা দ্বীন ইলম শিক্ষা করে ওই মানুষগুলার সম্মান মর্যাদা আল্লাহ এমন বাড়াইয়া দেন, ওই মানুষগুলার জন্য আল্লাহর আসমানের সকল সৃষ্টিগুলা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। ওয়া ইন্নাল আলিমা
লাইয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াত, আসমানের সকল সৃষ্টিরা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ গো, আল্লাহ তোমার এই বান্দা কোরআন শিক্ষা করতেছি, তোমার দ্বীন শিক্ষা করতেছি, কিভাবে তোমারে পাওয়া যাবে, তোমারে পাওয়া রাস্তা সে জানতেছে। আল্লাহ, আল্লাহ গো, এই উসিলায় তুমি তোমার বান্দারে মাফ করে দাও। মান ফিস সামাওয়াত, আসমানের সকল সৃষ্টিরা তার জন্য ক্ষমা চাইতে থাকে। ওয়াল আরদে, জমিনের সৃষ্টিরাও ক্ষমা চাইতে থাকে। হাত্তাল হিতানু ফিল মা, শুধু তাই নয়, জলভাগের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি কোরআন শিক্ষাকারীর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে। আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, আদর্শ শিক্ষা দিয়েছেন, নৈতিকতা শিক্ষা দিয়েছেন। আপনার সন্তান একা জান্নাতে যাবে না, আপনারেও জান্নাতে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة وشفعه في عشرة من أهله كلهم قد وجبت له النار। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের আদেশকে মানে, আদেশকে কোরআনের মধ্যে যা হালাল আছে হালালকে হালাল হিসাবে জানে এবং মানে, হারামকে হারাম হিসাবে জানে এবং মানে, ও আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই মানুষটা জান্নাতে চলে যাবে। ভাইরানি আমার, ওই মানুষটা তো জান্নাতে যাবে, ওই মানুষটাকে আল্লাহ কেমন একটা সুপ্রিম পাওয়ার দিয়া দিবেন। হাদিসের মধ্যে এসেছে, ওয়াশাফাহু ফি আশরাতিম মিন আহলিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই মানুষটাকে আল্লাহ তাআলা এমন একটা সুপ্রিম পাওয়ার দিয়ে দিবেন গো। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, দুনিয়ার মধ্যে আমার কোরআনকে ভালোবেসেছ, আমার কোরআনকে মহব্বত করেছ, কোরআন অনুযায়ী তুমি তোমার জীবনকে করেছ, সুতরাং তুমি জান্নাতে যাও। একা যেও না, একা যেও না, একা যেও না, তোমার পরিবারের মধ্য থেকে যারা জাহান্নামী হইছি এইরকম ধরনের 10 জনকে তোমার সাথে করে নিয়া নিজ হাতে জাহান্নাম থেকে উঠাইয়া তোমার সাথে করে নিয়া জান্নাতে চলে যা। একটি ছেলে দেনার মওলা, একটি ছেলে দে, কামাই খাইবা আশা নাই রে মওলা, জানাজা দিবে কে। একটি মেয়ে দেনারে মাওলা, একটি মেয়ে দে, কামাই খাইবার আশা নাই রে মাওলা, কোরআন পড়বে কে। কামাই খাইবার আশা নাই রে মাওলা, দোয়া করবে কে। তাহলে সন্তানকে আদর্শ শিক্ষা দেওয়া এটাও হলো ইবাদত। কথা কোন ঠিক কিনা? ভাইরানি আমার, আমার আলোচনার বিষয় হলো আমাদের সব কাজই হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন। টয়লেট করা পর্যন্ত ইবাদত। আল্লাহু আকবার। টয়লেট করা, টয়লেটের ব্যাপারে আল্লাহর নবীর বিধান আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন টয়লেটে প্রবেশ করবে আগে দিবে বাম পা। সুবহানাল্লাহ বলেন।
টয়লেটে যখন প্রবেশ করবে আগে দিবে বাম পা, পরে দিবে ডান পা, আর টয়লেটে প্রবেশ করার সময় পড়বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই যে আল্লাহর নবীর বিধান অনুযায়ী টয়লেট করলেন, টয়লেট করাও ইবাদত, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা কি করি, এমনও লোক আছে টয়লেটে যায় বিড়ি খায়, কথা কন ভাই গো। ওরা কয় বিড়ি না খাইলে টয়লেট ক্লিয়ার হয় না রে, আছে না নাই? তো এখন একটা কথা কই ভাই, বিড়ির ধরাইলেন তো মাথা, আগুনটা কোথায় ধরায়? বিড়ির মাথায় না? এই ছেলে, এই ছেলে বসা, হ্যাঁ 1 মিনিটের মধ্যে আসবা। বিড়ির ধরাইলেন তো মাথা, মুখে দিলেন কি? এই চাচা মিয়ারা ভাইজানেরা কও, ধরাইলা তো মাথা, মুখে দিলা কি? তো যে কথা মুখে আনা যায় না হেরা তুমি মুখে দেও কেমনে? তোমার শুরুম করে না। আবার কিছু বিড়ি করাছে, ওরা কয় যে বিড়ি না খাইলে টয়লেট ক্লিয়ার হয় না রে। ওরা টয়লেটে বসে বিড়ি খায়, আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? ওরা একসাথে দুইটা জিনিস মিক্সচার করিয়া করিয়া খায়। একটা হলো বিড়ির গন্ধ, আর একটা হলো আন্তর্জাতিক মানের গুয়ের গন্ধ, ঠিক কিনা? এখন বলবেন হুজুর আন্তর্জাতিক মানের গুয়ের গন্ধ কেন হলো? আন্তর্জাতিক মানের হলো কেন? ভাই গো, টয়লেটে তো এক লোকে টয়লেট করে না, মনে করেন কষা রোগী টয়লেট করে, তারপরে আমাশার রোগী টয়লেট করে, পাতলা পায়খানা রোগী টয়লেট করে, পোলাও খায়া টয়লেট করে, পায়েস খায়া টয়লেট করে, আবার মূলা খায়া টয়লেট করে, কথা কন। তাহলে একটা টয়লেটে 1000 রকমের মানুষ যখন টয়লেট করে, 1000 রকমের মানুষের মল একত্র হয়েছে, গন্ধ হয়, গন্ধটা হয় আন্তর্জাতিক মানের গন্ধ, ঠিক কিনা? ভাইরা রে আমার, তুমি যদি টয়লেট করো, এই টয়লেট করাটাও তোমার ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে, যদি হয় তা নবীর সুন্নাত অনুযায়ী, যদি হয় তা নবীর তরিকা অনুযায়ী, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা রে, আমরা বাড়ি থেকে বের হইলাম, মনে করেন বাজার করব, কাঁচা বাজার। কি বাজার? বোয়াল মাছ কিনেছেন, লাউ দিয়া খুব মজা, ঠিক কিনা? বোয়াল মাছ লাউ দিয়া স্বাদ বেশি না? বোয়াল মাছ কিনেছেন, শোল মাছ কিনেছেন, টাকি মাছ কিনেছেন। আমাদের টাঙ্গাইলের ভাষায় কয় টাকি মাছ, লাউ দিয়া টাকি মাছ বাইরে পাকাইছে, আপনারা কন না? তো লাউ দিয়া টাকি মাছ দিয়ে রান্না করলে রান্নার স্বাদ হয়। ভাই গো, মাছ তো কিনেছেন আপনি, লাউ তো কিনবেনই। হাদিসের মধ্যে এসেছে, নবীজির জীবনী পড়লে দেখা যায় নবী আমার লাউ খাওয়া সবচেয়ে বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ কোন। যত তরকারি আছে সমস্ত তরকারির মধ্যে লাউয়ের তরকারি আমার নবী বেশি পছন্দ করতেন। তাই তো আপনি লাউ তো কিনবেনই, লাউ কেনার আগে মনে মনে চিন্তা করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খাওয়া পছন্দ করেছেন, তাই তো আমি লাউ কিনলাম। আপনি এই চিন্তা চেতনা নিয়ে 50টি টাকা খরচ করে 50টি টাকা দিয়ে যদি লাউ কেনেন, এই 50 টাকা আল্লাহর রাস্তায় খরচ করলে যত পরিমাণ সওয়াব হবে, তত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দান করে দিবে। 50 টাকা দিয়ে লাউ কিনে এবার বাড়িতে নিয়ে গেলেন, আপনার বিবি সাহেবা রান্না করলেন, রান্না করার পর এই লাউটা খাইলেন, মনে করেন 10 জন। কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা পছন্দ করেছেন তা করা হলো সুন্নাত, কথা কোন ঠিক কিনা? নবীজিকে অনুসরণ করা
অনুকরণ করা। এই যে লাউয়ের তরকারি রান্না করে খাইলেন, 10 জনে সুন্নাত পালন করলেন, আপনি কিনে নিয়েছেন, আপনার উসিলাই 10 জনই সুন্নাত আদায় করলো। কথা বলেন ঠিক কিনা? 10 জনের 10টা একটা একটা করে 10টা সুন্নাত আদায় করলো, আর আপনার উসিলায় যে 10 জন মানুষ সুন্নাত আদায় করলো, 10 জনের সুন্নাতের সমান সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবে। ভাইরা রে আমার, জমি আবাদ করবেন, জমি আবাদ করা ইবাদত। সুবহানাল্লাহ কান। এখন জমি আবাদ করা তো ইবাদত, কিন্তু জমির কথা উল্লেখ গেঞ্জাম, খালি জমি বাড়াবার চায়। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আরে চাচা গো, ভাই গো, তুমি যে জমি একটু বাড়াইলে, এই বাড়ানোর কারণে জাহান্নামের আগুন তুমি কিনা নিলে। কথা কন। قال رسول الله صلى الله عليه وسلم من أخذ صبرا من الأرض ظلما يطوقه يوم القيامة من 7 أرض। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি 1 বিঘা পরিমাণ জায়গা কারো তো অন্যায়ভাবে দখল করে নেয়, ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন, ওই মানুষটার উপরে আল্লাহ তাআলা 7 তবক জমিনের ভারত দিয়া দিবেন। বলুন না নাউযুবিল্লাহ। 1 বিঘা পরিমাণ জায়গা দখল করার কারণে 7 তবক জমিনের ভারত আল্লাহ তাআলা তোমার জন্য তোমার উপরে দিয়া দিবে। তাহলে দেখা যায় অনেকেই আছে বিঘায় বিঘায় জমি অন্যের তা জুলুম করে দখল করে নেয়, একরে একরে জমি, খাদায় খাদায় জমি দখল করে নেয়। তাদের অবস্থা কেমন হবে? কথা কন ঠিক কিনা? দখল করে পরের জমি, সম্পদের পাহাড় গড়লা তুমি। ওরে 3.5 হাত কবরেতে, 3.5 হাত কবরেতে থাকবা একা পরি। কার লাগিয়া কান্দ দিবারাতি ও মন আমার, কার লাগিয়া কান্দ দিবারাতি। ভাই গো, ও আমার ভাইরা, ও আমার মুরব্বীরা, একটু গভীরভাবে চিন্তা করুন। মনে করেন এই গোবিন্দপুর এলাকা, এই এলাকায় একজন মানুষ যার 1000 বিঘা জমি আছে, ওই মানুষটা যদি মারা যায় তার জন্য কবরের জায়গা কতটুক? আওয়াজ দিয়া বলেন কতটুক? তার জন্য কবরের জায়গা 3.5 হাত। আবার আরেকজন মানুষ যার 1 বিঘা জায়গাও নাই, 1% জায়গাও নাই, গাছের নিচে শুয়া থাকে, স্কুলের বারান্দায় শুয়া থাকে, ওই মানুষটা মারা গেলে তার জন্য জায়গা কতটুক? তার জন্য 3.5 হাত। সুতরাং কার জন্য কি করলাম? তুমি অন্যায় ভাবে যে সম্পদের পাহাড় করলা, এই সম্পদ তো তোমার কবরে যাবে না, এই সম্পদ তো তোমার কোনো উপকারে আসবে না, শুধু উপকারে তো আসবেই না, এই সম্পদ তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? ভাইরা রে আমার, জমি চাষ করা এটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। জমি চাষ করার শুরুতে আপনি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা কি অনেক কঠিন? আওয়াজ দিয়ে বলেন অনেক কঠিন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই বলে আপনি যখন জমি চাষ করা শুরু করলেন, আপনার লাঙলের আঘাতে, আপনার ট্রাক্টরের আঘাতে, আপনার চাষাবাদের জন্য যে সকল সরঞ্জামাদি ব্যবহার করেন, এই সকল সরঞ্জামাদির আঘাতে যতগুলা কীট পতঙ্গ মারা যাবে, সব কীট পতঙ্গগুলা আল্লাহর রাস্তায় মারা গেল। কেননা আপনি আল্লাহর নামে শুরু করেছেন। কথা কন ঠিক কিনা? কিন্তু আপনি যদি
আল্লাহর নাম না নিয়ে শুরু করেন আপনার ট্রাক্টরের আঘাতে, আপনার লাঙলের আঘাতে, আপনার জমি চাষাবাদের সরঞ্জামাদের আঘাতে যতগুলা পোকা মরবে, যতগুলা কীট পতঙ্গ মরবে, প্রত্যেকটা পোকা মারার জন্য, প্রত্যেকটা কীট পতঙ্গের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। বলুন না নাউজুবিল্লাহ। সুতরাং জমি চাষাবাদ করতে যাবেন, এটাও আপনার জন্য ইবাদত হবে, যদি আমার নবীর তরিকায় হয়। কথা কোন ঠিক কিনা? ভাইরা রে আমার, আপনি রাজনীতি করবেন, রাজনীতি হবে কার জন্য? আল্লাহ এবং তার রাসূলের জন্য, ঠিক কিনা? রাজনীতি হবে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? রাজনীতি হবে আল্লাহর জন্য। আপনি যখন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে রাজনীতি করবেন, এই রাজনীতি করাটাও ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। ভাইরা রে আমার, তাহলে এখান থেকে আমরা বুঝলাম আমাদের যত কাজ, সমস্ত কাজ হবে ইবাদত যদি হয় তা আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ও বিশ্ববাসীরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমরা আমি আল্লাহ বাদে আর কারো ইবাদত করবে না, আর কারো দাসত্ব করবে না, আর কারো কাছে মাথা নত করবে না। সুবহানাল্লাহ বলেন। ইবাদত করব কার? মাথা নত করব কার কাছে? সাহায্য চাবো কার কাছে? কিছু মানুষ আছে আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়া চায় বাবার কাছে। কথা কন আছে না নাই? জোরে কন আছে না নাই? গান গায়, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়ে ভুয়া, রাসূলের ধন বাবায় পায়া বৈশায়া সে দরবারে। কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। এই গান একজনে গায় আর কয়েকজনে খালি মাথা নড়ায় আর কান্দে। কই কি বুঝের গানটাই কইল রে, কি বুঝের গানটাই কইল রে। যদি জিজ্ঞেস করি, চাচা বুঝের গান তো কইল, তুমি বুঝলাটা কি? কয় তা তো আমি কোহাব না। ঠিক কিনা? দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়া বলেন কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আবার সম্মান কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ধন দিয়া জন দিয়া ধনী বানাইলাম, আবার তোর মতো কত ধনীকে থালা হাতে রাস্তায় বসাইলাম। কথা কন। আমি আল্লাহ জন দিয়া বল দিয়া বলবান বানাইলাম, আবার তোর মতো কত বলবানকে পিচ্ছি পোলায় পানের দাওয়া খাওয়াইয়া মামু বাড়ি ইন্ডিয়া পাঠাইলাম। কথা কয় না? আমি আল্লাহ ধন দিয়া জন দিয়া বল দিয়া টাকা দিয়া পয়সা দিয়া ধনী বানাইলে দিশ পাবি না,
আবার তোর কাছ থেকে কেড়ে নিলে টের পাবি না, আবার তোর কাছ থেকে কেড়ে নিলে টের পাবি না। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। সুতরাং সমস্ত ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়া বলুন কে? ইবাদত করব কার? মাথা নত করব কার কাছে? আল্লাহ বাদে কারো কাছে মাথা নত করা যাবে? আওয়াজ দিয়া বলেন যাবে? এখন আমার মা বোনদের ওয়াজে শিখেছি, একদিন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে একটি রাস্তা দিয়ে চলতেছেন। এমত অবস্থায় চতুষ্পর্যন্ত এসে আমার নবীর পায়ে সিজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। নবীজির পায়ে যখন চতুষ্পর্যন্ত সিজদা দেয়, সাহাবারা দৃশ্যটি দেখলেন। দৃশ্যটি দেখে এবার চিন্তা করেন, চতুষ্পর্যন্ত হয়ে নবীজির পায়ে সিজদা দিল, আমরা সাহাবা হয়ে সিজদা দিলাম না, এটা কি করে হয়? এটা কি করে হয়? ওগো নবী গো, আমরাও যে আপনার পায়ে সিজদা দিতে চাই। নবী গো, আমরাও আপনার পায়ে সিজদা দিতে চাই। সাহাবারা আর আমার নবী বলেন, ও সাহাবীরা রে, মানুষ হইয়া মানুষের পায়ে সিজদা দেওয়া জায়েজ নাই। কথা কোন ঠিক কিনা? ও সাহাবীরা রে, মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দেওয়া জায়েজ নাই। মানুষ হয়ে মানুষের পায়ে আল্লাহ যদি সিজদা করতে বলতেন, তাহলে বলতেন, ও মহিলারা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ওরে স্বামীর ভক্তি করো সদা থাকিতে জীবন, স্বামীর ভক্তি সতী সাধ্যি করো প্রাণপণ, স্বামীর ভক্তি সতী সাধ্যি করো প্রাণপণ। এই জামানার হাল চরিত্র যেই সমস্ত দেখি, না বলিলে খোদার কাছে পরকালে ঠেকি গো, না বলিলে খোদার কাছে পরকালে ঠেকি। অনেক নারী ঠাট্টা করে বেগানারও সাথে, আপন স্বামী আসলে ঘরে অখোলায়া থাকে। কথা কন, কথা কন। অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে, আপন স্বামী আসলে ঘরে অফুলাইয়া থাকে। বেগানার সাথে তারা হেসে কথা কয়, স্বামীর সাথে কটু কথা খবিস নারী কয়, স্বামীর সাথে কটু কথা খবিস নারী কয়। ওরে স্বামীর সাথে কটু কথা যেই নারীরা বলিবে, আগুনের ছুরি দ্বারা জিহ্বা তাদের কাটিবে, আগুনের ছুরি দ্বারা জিহ্বা তাদের কাটিবে। ওরে চোখ রাঙায়া যেই নারীরা, চোখ রাঙায়া যেই নারীরা স্বামীর দিকে তাকাইবে, গরম সীসা সেই নারীদের চোখেতে ঢালিবে, গরম সীসা সেই নারীদের চোখেতে ঢালিবে। খাবে পিবে নেকো নারী পর্দার নিচে রাবে, আপন স্বামীর করতে খেদমত কভু না বলিবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কোন মহিলা মানুষ, কোন মহিলা যদি কিছুক্ষণ সময় তার স্বামীকে সময় দেয়, কিছুক্ষণ সময় স্বামীকে সেবা যত্ন করে, স্বামীর কাছে বসে খোঁজ গল্প করে, স্বামীকে আনন্দ দেয়, আল্লাহ তাআলা ওই মহিলার প্রতি এত রাজি হয়ে যান, এতই খুশি হয়ে যান, 1 বছর নফল ইবাদতের সওয়াব ওই মহিলার আমল নামায় দান করে দেয়। এখন সুবহানাল্লাহ কইলেন না? আর একটু জোরে কন, আরো জোরে। আইরে যে ওয়াজ করলাম মোহাম্মদ বাইরে যাবো গা, তাও সুবহানাল্লাহ কবেন না?
জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, ও আমার মা বোনেরা, শোনো গো শোনো, শোনো গো শোনো। তোমরা যখন বাড়ি থেকে বের হও মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে, অথবা কোথাও কোনো অফিসে যাওয়ার উদ্দেশ্যে, অথবা কোনো অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে, অথবা তোমরা কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যেই বের হইলাম, এই যে বের হওয়ার সময় তোমরা সুন্দরভাবে সাজুগুজু করো। সাজুগুজু করে সুন্দরী সেজে পরিপাটি হয়ে বেপরদা হয়ে তুমি যদি বাড়ি থেকে বের হও, মা বোনেরা গো মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ দাও। তুমি সুন্দরভাবে সাজুগুজু করে বেপরদা হয়ে বাড়ি থেকে বের হইলে যতগুলো পুরুষ মানুষ তোমাকে দেখবে, তোমাকে দেখে কুচিন্তা করবে, কুরুচিপূর্ণ চিন্তা করবে, ততগুলোই জিনাহের গুনাহ তোমার আমল নামায় লেখা হবে। নাউজুবিল্লাহ বলেন। মনে করেন 1000 পুরুষ মানুষ দেখে 1000 পুরুষ মানুষ কুরুচিপূর্ণ চিন্তা করেছে, 1000টা জিনার গুনাহ ওই মহিলার আমল নামায় লেখা হবে। বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু আমার মা বোনেরা শুনো গো শুনো, যেই সাজনটা তুমি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য সেজেছিলে, যেই সাজনটা তুমি অফিসে যাওয়ার জন্য সেজেছিলে, যেই সাজনটা তুমি মার্কেটে যাওয়ার জন্য সেজেছিলে, ওই সাজনটা তুমি যদি তোমার স্বামীকে দেখানোর জন্য সাজতে পারো, বাইহাকি শরীফের হাদিস, মনোযোগ দিন, মনোযোগ দিন, মনোযোগ দিন। বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি স্বামীর সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য একবার সাজুগুজু করে, একবার সাজুগুজু করার বিনিময়ে ওই মহিলার আমলনামায় আমার আল্লাহ 10 বছর নফল ইবাদত বন্দেগীর সওয়াব দান করে দেয়। কয় বছর? আওয়াজ দিয়া কোন কয় বছর? মা বোনেরা গো, রাত্রিবেলা যখন বিছানায় যাবে সুন্দর করে পরিপাটি হয়ে বিছানায় যাও। তুমি মেসওয়াক করে, ব্রাশ করে, একটু স্নো ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে বিছানায় যাও। তোমার স্বামী যদি খুশি হয় 10 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবেন। আর আমাগো মাও চাষিরা, আমাদের মাও চাষিরা কেমন করে গো, পান খাইতেছে খাইতেছে খাইতেছে, খাইতে খাইতেই ঘুমায়। কথা বলেন। পানের সাথে জর্দা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? জর্দার একটা দুর্গন্ধ সেটা আছে না নাই? ভাই গো, পান খাইতে খাইতে যখন ঘুমায়, ঘুমানোর পরে ঠোঁট দুইটা চাইপা যায়, চাপা থাকে, এই জর্দা পরে জেলখানায়। জর্দার গন্ধ তখন মুখের মধ্যে করে কিলু বিলু কিলু বিলু। হ্যাঁ, হঠাৎ করে যখন হা করে মনে হয় ওই জায়গায় বোমা ফালাইছে। স্বামী তো শান্তিতে থাকবো তো দূরের কথা, গন্ধে থাকা হয় না। আন্তর্জাতিক গন্ধ। বুঝছে আমার এক ভাই কইছে, ও আমার মা বোনেরা, স্বামীর সাথে যখন বিছানায় যাবে, পরিপাটি হয়ে বিছানায় যাবে, স্বামীর সাথে যত সুন্দর সময় কাটাবে, যত সময় কাটাবে ততই সওয়াব, ততই সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাজুগুজু করে স্বামীর কাছে যাবে। এখন সাজুগুজু করতে বললাম বলে আবার কাম কাজ বাদ দেয়া খালি সাজই না। কিছু মানুষ, কিছু মা বোনেরা আছে কাম কাজ বাদ দিয়ে খালি সাজে আর সাজে, ঠিক কিনা?
তুমি সাজুগুজু করো না নাই, তবে কাজকর্ম কইরা কাজের ফাঁকে ফাঁকে সাজুগুজু করো। কথা কোন ঠিক কিনা? তুমি তোমার বাড়ির কাজ করবে, এই কাজ করাটাও ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। সহিহ হাদিস, একদিন কয়েকজন মহিলা মানুষ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। নবীজির দরবারে গিয়ে কয়েকজন মহিলা সাহাবী বলতেছেন, হুজুর গো, আমরা যারা মহিলা মানুষ আমাদের কপাল বালা না। একটু আঞ্চলিক ভাষায় কথাটা বললাম, হুজুর গো আমাদের ভাগ্য ভালো না। নবীজি বললেন, ও মহিলারা তোমাদের ভাগ্য কেন ভালো না? এবার মহিলারা বলেন, হুজুর পুরুষ মানুষ নিয়মিত জুমার নামাজে যাইতে পারেন, জিহাদের ময়দানে যাইতে পারেন, যুদ্ধের ময়দানে যাইতে পারেন, এই সওয়াবগুলা পুরুষ মানুষ পায়, কিন্তু আমরা মহিলা মানুষ তো ওই সকল কাজে অংশগ্রহণ ঠিক মতো করতে পারি না, এই জন্য আমরা ওই সওয়াব থেকে বঞ্চিত গো নবী। সেই হিসাবে আমাদের কপাল ভালো না, ভাগ্য ভালো না। আমার নবী বলেন, ও মহিলারা শোনো শোনো শোনো, তোমরা যে তোমাদের বাড়ি, তোমাদের স্বামীর বাড়ি কাজ করো, গরুর চারিতে পানি দাও, উঠোন ঝাড়ু দাও, কাপড় পরিষ্কার করো, মশলা বাটো, রান্না করো, সন্তানকে খাবার খাওয়াও, সন্তানকে গোসল করাও, এই যে স্বামীর বাড়ির কাজ করো, এই স্বামীর সংসারের কাজ করার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় জিহাদের সওয়াব দান করে দিবে। মা বোনেরা রে, তোমরা কত ভাগ্যবতী, তোমরা কত ভাগ্যবতী গো। আমরা পুরুষ মানুষ জিহাদের সওয়াব পাইতে গেলে জিহাদ করতে হবে, আমরা পুরুষ মানুষ যুদ্ধের সওয়াব পাইতে গেলে যুদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমরা তোমাদের স্বামীর সংসারের কাজ করার মাধ্যমে জিহাদের সওয়াব পেয়ে যাবে, যুদ্ধের সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, এই জন্য বলি স্বামীর সাথে সদা সর্বদা ভালো ব্যবহার করবে, স্বামীর সংসারে কাজ করবে। অথচ আমাদের কিছু মা বোনেরা আছে গো, যারা স্বামীর সংসারে খালি খোঁটা দেয়। আছে না নেই? কথা বলেন, আছে না নেই? তুমি কি করলা? তুমি কি করলা? তোমার সংসার আমার বাপ চালায়, আমার ভাই চালায়। কথা কন। এইরকম কথা মহিলারা বলে কি বলে না? আওয়াজ দিয়া বলেন, বলে কি বলে না? তোমার পোলায় বলে লেখাপড়ার খরচ আমার বাপ ভাই চালায়। আহারে, তোমার বাবা তোমার ভাই যদি তোমার সংসারের খরচ কিছুটা চালাই, এটা হলো আমার নবীজি বলেন, এটা হলো সর্বোৎকৃষ্ট দান। বলুন না সুবহানাল্লাহ। তুমি তোমার বাবার কাছ থেকে ৫,০০০ টাকা এনে স্বামীর সংসারে খরচ করেছো, এটা হলো সর্বশ্রেষ্ঠ দান। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তোমার ভাই একজন অফিসার ভাইয়ের কাছ থেকে ৫০,০০০ টাকা এনে তোমার স্বামীর সংসারে খরচ করেছো, এই খরচ করা তোমার ভাইয়ের জন্য সর্বোৎকৃষ্ট দান হয়েছে। তুমি যে ভাইয়ের কাছ থেকে বলে নিয়ে এসে তোমার স্বামীর সংসারে খরচ করলা, তোমার জন্য সর্বশ্রেষ্ঠ দান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি থেকে এনে খরচ করবেন, এর জন্য খোটা দিবেন না। খোটা যদি না দেন এটা হবে দান, আর যদি খোটা দেন তাহলে গুনাহগার হবেন। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা রে, ও আমার মা বোনেরা, স্বামীর সংসারে সদা সর্বদা স্বামীর আনুগত্য করবে, স্বামীকে সেবা করার চেষ্টা করবে। স্বামী যদি খুশি হয় আল্লাহ খুশি হবে। কথা কন ঠিক কিনা? আর স্বামী যদি নারাজ হয়, যত ইবাদত বন্দিগি করো না কেন, কোন ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না। স্বামীর মনে অন্যায়ভাবে যদি দুঃখ দাও,
অন্যায়ভাবে দুঃখ দিয়ে কোনো ইবাদত বন্দেগি করেই জান্নাতে যেতে পারবে না। গ্রামদাসের মেয়েরে ভাই মাথায় বান্ধে ফিতা, দুই মুড়া দুই কিলিবি লাগায় মধ্যে করে সীতা, দুই মুড়া দুই কিলিবি লাগায় মধ্যে করে সীতা, হাতে শাখা কানে দুল নাকেতে নাক ফুল, পরছে ডোরা কাটা শাড়ি, আনন্দে পিন্দিয়া সেজে করছে বাড়ি বাড়ি রে, আনন্দে পিন্দিয়া সেজে করছে বাড়ি বাড়ি। কোথায় তাকে মাথার কাপড় বুঝে না সে পর্দা, ঘন ঘন পানের খিলি মুখে দিয়া জর্দা গো, ঘন ঘন পানের খিলি মুখে দিয়া জর্দা। বাবার বাড়ি নায়র যায়া ডম্পাই করে ভারী, বাবার আছে জমিদারি বিল্ডিং ওয়ালা বাড়ি। কথা কোন ঠিক কিনা? যে ওয়াজ করলাম, ওয়াজে আমার চাচা মিয়ারা ভাই জানেরা হইছে খুব খুশি, আর মা বোনদের কাছে আমি হইছি 1 নাম্বার দোষী। ঠিক কিনা? এখন আমি আমার মা বোনদের খুশি বানাবো। মা বোনকে খুশি করন লাগবো না? আওয়াজ দিয়া বলেন খুশি করন লাগবো না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। ও পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো। বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহ বলেছে বান্দা নামাজ পড়ো, যে আল্লাহ বলেছে বান্দা রোজা রাখো, যে আল্লাহ বলেছে বান্দা হজ করো, যে আল্লাহ বলেছে বান্দা যাকাত দাও, সেই আল্লাহই তো বলেছে বান্দা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। সুতরাং স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা কার বিধান? আওয়াজ দিয়া বলেন কার বিধান? স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা হলো আল্লাহর বিধান। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই মানুষটাই উত্তম, তোমাদের মধ্যে ওই মানুষটাই উত্তম যে তার বিবির কাছে উত্তম। কেননা আমি নবী আমার বিবির কাছে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী পড়লে দেখা যায়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সফর থেকে বাড়িতে আসতেন, বাড়িতে এসে যদি দেখতেন বিবিগণ রান্না করেন, কি করেন? এই কথা কন, কি করেন? চাচা মিয়ারা কথা কয় না কে গো? রাগ করছেন? এই চাচা মিয়ারা রাগ করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোন সফর থেকে এসে যদি দেখতেন বিবিগণ রান্না করতেছে, নবীজি কি করতেন? নবী আমার চুলার পারে বসে যেতেন, বিবিদের রান্নার কাজে সহযোগিতা করতেন। বলুন না সুবহানাল্লাহ। এখন আমি আপনি যদি বিবির কাছে বৈশা রান্নার কাজে সহযোগিতা করি, মনে করেন আমি মাওলানা সাখাওয়াত হোসেন বিবির কাছে বসে একদিন মাছ কেটে দিচ্ছি, এই দৃশ্যটাই যদি অন্য বাড়ির বয়স্ক মহিলা, মনে করেন দাদি নানির গ্রুপের মহিলা, তারা যদি দেখে, এটা দেখেই দৌড় দিবে, আরেক বাড়িতে যাইয়া বলা শুরু করবে, বুড়ি দুনিয়া আর দুনিয়া নাই। মহিলা মানুষ কিন্তু কু কথা শোনার জন্য কান খারাপ হয়ে থাকে। কথা কন, বুড়ে দুনিয়া আর দুনিয়া নাই। এখন ওই মহিলা কয়, বু কি হইছে? দেখছি মৌলবী সাহেব, দেখছি মৌলবী সাহেব সারা দুনিয়া ওয়াজ করে, কিন্তু মৌলবী সাহেব কি এটা বুঝছি। তো যেভাবে কথা বলতেছে মনে হয় ঘটনা অনেকটা ঘটে গেছে, গা পেঁয়াজ মনে হয় এটা খাইছে। তো কয় বু বু করছে কি, করছে কি মৌলবী সাহেব? এবার কয় মৌলবী বিয়া করে নাই তো বিয়া বইছে। কথা বুঝেন নাই? যেই বোরে রাখো মায়ের উপরে, এই বোর কাছে বইয়া কিভাবে মাছ খাইটা দেয়, মৌলবী বিয়া করে নাই বিয়া বইছে। আমার ভাইয়েরা রে, বিবির কাছে সহযোগিতা করা আমার নবীর সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিবিদের সাথে কেমন সুন্দর আচরণ করেছেন, কেমন সুন্দর আচরণ করেছেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর আমার নবীজি যখন খানা খাইতাম, একই প্লেটে খানা খাইতাম। সুবহানাল্লাহ কোন আরো জোরে। আমি আর আমার নবীজি যখন খানা খাইতাম, একই প্লেটে খানা খাইতাম, আমি গোস্তকে হাড়গুলো প্লেটের এক পাশে রেখে দিতাম, আমার নবী হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খেতেন। সুবহানাল্লাহ। আমি আর আমার নবী খানা খাইতাম, একে অপরকে খাওয়াইয়া দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমগর বিবি সাহেবা, এই বিবি সাহেবা যদি কয় বাবুর আব্বা একটা নলা খাও, আমরা কই ওয়া, ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীকে খাওয়াইয়া দিতাম, আমার নবীজিও আমাকে খাওয়াইয়া দিতেন। তাহলে স্বামী স্ত্রী একে অপরকে খাওয়াইয়া দেওয়া হলো সুন্নাত। কথা কোন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন পানি পান করতাম, আমার নবী লক্ষ্য করতেন গ্লাসের কোন জায়গায় ঠোঁট লাগাই, গ্লাসের কোন জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করি। নবীজি যখন পানি পান করতেন, আমি যেই জায়গায় ঠোঁট লাগাইতাম, আমার নবী সেই জায়গায় ঠোঁট লাগাইতে। এত মহব্বত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদেরকে করতেন। বলুন না সুবহানাল্লাহ। একদিন কয়েকজন স্ত্রী একত্র, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে আড্ডা দিতেছেন। মজার মজার গল্প করা, স্ত্রীদের সাথে সময় দেওয়া, এটা কিন্তু সওয়াব। বলুন না সুবহানাল্লাহ। এখন কয়েকজন স্ত্রী একসাথে কথা বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওগো নবীজি, আপনি আমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেন, একজনের কথা বললে আরগুলা তো মন খারাপ করবো না গো, কথা কন, মন খারাপ করবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে রাত্রে আমি যাকে 2টা খেজুর দিব, মনে করবা তারে আমি বেশি ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। রাত্রি হয়ে গেল রে, বিবিগণ এবার প্রত্যেকেই যার যার রুমটা ভালো করে, যার যার ঘরটা পরিষ্কার করে রেখে দিয়েছেন, বিছানা সুন্দর করে সাজিয়ে রেখেছেন। নবীজি আমার ঘরে আসবে, নবীজি আমার ঘরে আসবে। রাত্রিবেলা এবার প্রথমে এক স্ত্রীর কাছে গিয়েছেন, গিয়ে বলেন, ও আমার বিবি, ও আমার প্রাণের প্রিয়তমা বিবি, আমি কিন্তু তোমারে বড় ভালোবাসি, আমি কিন্তু তোমারে বড় ভালোবাসি। এই যে তোমাকে 2টা খেজুর দিলাম, আই লাভ ইউ। এখনো সুবহানাল্লাহ কোন নাই? এত সুন্দর মহব্বতের কথা কইতেছি, জোরে কোন সুবহানাল্লাহ। বিবিরে, আমি যে তোমারে 2টা খেজুর দিলাম, এই কথা বানা আবার কারো কাছে বলো, এটা কিন্তু কারো কাছে বলা যাব না। মহিলা মানুষ তো পাগল হইছে, কি কথা কোন যাব, কারো কাছে কম না। বলুন না সুবহানাল্লাহ। নবী আমার ওই স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আরেক স্ত্রীর কাছে গেছে। স্ত্রীর কাছে যায়, কয়, বিবিরে, আমি কিন্তু তোমারে বেশি ভালোবাসি, আমি তোমারে বেশি ভালোবাসি। এই যে তোমারে 2টা খেজুর দিলাম, আই লাভ ইউ, আমি তোমারে বেশি ভালোবাসি। তোমারে যে 2টা খেজুর দিলাম, এই কথা যেন কারো কাছে কও না। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে 2টা করে দিতে দিতে প্রত্যেক বিবির ঘরে নবী গেছেন, প্রত্যেককে 2টা করে খেজুর উপহার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে কারো কথা কারো কাছে বলা যাবে না, এটা তো আমার নবীর আদেশ, এটা কি অমান্য করা যাবে? আওয়াজ দিয়ে বলেন, অমান্য করা যাবে? অমান্য করা যাচ্ছে না। এখন প্রত্যেকেই খুব খুশি। ও মনে মনে এক স্ত্রী চিন্তা করে, আমারে বেশি ভালোবাসে, খেজুর 2টা আমারে দিছে। আরেকজনে চিন্তা করে, আমারে বেশি ভালোবাসে, খেজুর 2টা আমারে দিছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বিবির সাথে ভালো ব্যবহার করা আমার নবীর সুন্নাত। কথা কন ঠিক কিনা? বিবিকে মারা যাবে? এখন কথা কয় না, এর মানে হইল মারার পক্ষে আছে। এ ভাই, বিবিকে মারা যাবে? খালি পোলায় হান কয়, ওরা তো বিয়েই করে নাই। চাচা মিয়ারা, ভাই জানেরা, তোমরা একটু ভালো করে কও, বিবিরে মারা যাবে? বিবিরে মারা যাবে না, বিবিরে
মারা যাবে না, বিবিরে মারা যাবে না, বিবিকে আঘাত করা যাবে না। আল্লাহর নবী বলেন তোমরা বিবিকে এমন কোনো আঘাত করবে না যে তোমাদের আঘাতে বিবির শরীরে কোনো দাগ পড়ে যায়। অগত্যা যদি মারতেই হয় মৃদু আঘাত করবে, মৃদু আঘাত করবে। যে লাঠি দিয়া মারবে একটা মেসওয়াকের সমান হবে, আঘাত হবে। এখন যদি কোন হুজুর লাঠি হবো আঘাত দৌড় মুখনে আর বাড়িতে মুখন হানি দিয়া, তো লাঠি যখন আঘাতই হবো চোখ কাকইরা দিমু গাও, তাহলে কিন্তু ভাই গো দুনিয়াতে জেলখানা, পরকালে জাহান্নাম। কথা কন ঠিক কিনা? সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, উভয়ের সাথে ভালো ব্যবহার করতে হবে।